শহীদুজ্জামান কাকন ভাইকে এমপি হিসেবে নির্বাচিত করে আমাদেরকে মন্ত্রী উপহার দিবেন, সেই প্রত্যাশা রইল। এতগুলো মানুষের আনন্দ উল্লাস এবং জনপ্রিয় ব্যক্তিকে আপনাদের কাছ থেকে বঞ্চিত করেছে এই শেখ হাসিনা। এই শেখ হাসিনা বাংলাদেশের মানুষকে একত্রিত করে ফেলেছিল, ভারতের দালালি করে বাংলাদেশের গণতন্ত্রকে হত্যা করেছে। এই শেখ হাসিনা আমাদের 57 জন পিটিআর হত্যা করেছে। এই শেখ হাসিনা হেফাজতে ইসলামের বড় বড় আলেমরা আমাদেরকে হত্যা করেছে। এই শেখ হাসিনা আমাদের বাংলাদেশের সার্বভৌমত্বকে হত্যা করে আমাদের বাংলাদেশকে আন্তর্জাতিক নৈরাজ্য দেশ হিসাবে স্বীকৃতি দিয়েছে। এই শেখ হাসিনার আন্দোলন, এই বাংলাদেশের আওয়ামী লীগের আন্দোলন যেন কোনো সময় বাংলার মাটিতে যেন স্থায়ীভাবে আন্দোলন না করতে পারে। প্রিয় দেশবাসী, আমি জাফর সাহেবের সাবেক জেলা সদস্য, সোশ্যাল মিডিয়া থেকে আমি বিদেশ থেকে প্রতিবাদ করি। আপনারা যারা বাংলাদেশে ছিলেন খুন গুম হত্যার সাথে, এবং আপনারা জেল জুলুম সবকিছু শেখ হাসিনা আপনাদেরকে কষ্ট দিয়েছে, সবকিছু থেকে আপনারা পরিচিত, মানে আপনাদেরকে এত কষ্ট দিয়েছে যে আমরা বিদেশ থেকে প্রতিবাদ করেও আমাদেরকে আন্তর্জাতিক সাইবার ক্রাইমের মামলা দিয়ে, রাষ্ট্রদ্রোহী মামলা দিয়ে বিদেশে 6.5 মাস আমাকে জেল কাটিয়েছে। আমার মা বাবা ভাই বোন সহ 13 জন পরিবারকে আমি হারিয়েছি, বাংলাদেশে আসতে পারি নাই। এই শহীদুজ্জামান কাকন ভাই আমাকে সুইডেন থেকে কাতারে উনি আমার শুধু মানে খোঁজখবর নিয়েছেন, আমার পরিবারের খোঁজখবর নিয়েছেন, আমার আর্থিক সহায়তা করে আমাকে জেল থেকে মুক্ত করার ব্যবস্থা করেছেন। এই শহীদুজ্জামান কাকন ভাই, আজকে আমি ব্রাহ্মণবাড়িয়া থেকে ময়মনসিংহে যাওয়ার উদ্দেশ্যে ভাই বললো যে আজকে এখানে অনুষ্ঠান, তাই আমি না এসে পারলাম না। কৃতজ্ঞতা পক্ষ থেকে ভাইয়ের জন্য কিছু করা। এই শেখ হাসিনা আমাদের গণতন্ত্র হরণ করেছে এই 17 বছর। আমরা চাই অতি শীঘ্র এই সরকার, এই বর্তমান মানে তত্ত্বাবধায়ক সরকার রাষ্ট্র সংস্কারের সাথে সাথে এবং নির্বাচনের সবকিছু যেন দ্রুত সম্পূর্ণ করে এই দেশের জনগণকে যেন একটি সুন্দর ভোটারের মাধ্যমে জবাবদিহিতা সরকার যেন প্রতিষ্ঠা করে। আর আমরা জানি খুব দ্রুতই বাংলাদেশে বিএনপি সরকার ক্ষমতায় আসবে। বাংলাদেশের 90% জনগণ বিএনপি জনগণের জন্য অপেক্ষা করছে। আওয়ামী লীগের স্বৈরশাসক যতই কিছু করুক না কেন, ভারত থেকে যতই কিছু ভিডিও বার্তা পাঠাক না কেন, বাংলাদেশের মানুষ এই শেখ হাসিনাকে আর গ্রহণ করবে না। প্রতিটি মানুষের এমপির ঘরে, প্রতিটি এমপি মন্ত্রীর ঘরের নিচে আপনারা দেখবেন যে কিভাবে আয়নাঘর স্থাপন করেছে। সেগুলো আপনারা সবাই একযোগে প্রতিবাদ করবেন। আওয়ামী লীগের রাজনীতি থেকে বাংলাদেশের মানুষ যেন চিরতরে তাদেরকে বিদায় করে দেয়। আগামীতে এই গঠিয়া পাখন্দিয়া আপনার কিশোরগঞ্জ 2 আসনে শহীদুজ্জামান কাকন ভাই শুধু এমপি হিসেবে নয়, আমরা আগামীতে মন্ত্রী হিসেবে দেখতে চাই। দেশবাসী, এখানে অনেক বক্তারা আছেন, অনেক বক্তব্য দিতে গেলে আমাদের 1 ঘন্টা 2 ঘন্টা বক্তব্য হবে না, কারণ দেশের মানুষ এত কষ্টে ছিল, সেই প্রতিবাদ করতে গেলে কথাগুলো শেষ হবে না। তাই আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করে আপনারা আগামীতে জাতীয়তাবাদী দলের মাধ্যমে আপনার আসনে শহীদুজ্জামান কাকন ভাইকে এমপি হিসেবে নির্বাচিত করে আমাদেরকে মন্ত্রী উপহার দিবেন, সেই প্রত্যাশা রইল। বাংলাদেশ জাতীয় দল জিন্দাবাদ, শহীদুজ্জামান কাকন ভাই জিন্দাবাদ। ধন্যবাদ সবাইকে।